নমস্কার বন্ধুরা, সোমার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সম্পূর্ণ নিরামিষভাবে কেক তৈরি করে দেখাবো, কেক ওভেন ছাড়াই। সুজি দিয়ে নিরামিষ কেক বানাতে লাগছে সুজি। এখানে আমি 1 কাপ সুজি নিয়েছি। লাগছে ময়দা, চিনি, সাদা তেল, গুঁড়ো দুধ, কাজু কিশমিশ, আর ফ্লেভারের জন্য আমি নিয়েছি কমলা লেবু, আর নিয়েছি বেকিং সোডা, আর লাগছে বেকিং পাউডার। একটা বাটি নিয়ে নিয়েছি সুজিটা, এবার ওই বাটির মধ্যে দিয়ে দেবো। অল্প একটু জল দিয়ে দেবো, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এই সুজিটাকে আমি 10 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেবো ঢাকা দিয়ে। এদিকে আরেকটা বাটি নিয়ে নিয়েছি, এই কমলা লেবুগুলো আমি রস তৈরি করে নেব। আমি এরকম একটা গ্লাস নিয়ে নিয়েছি, এই গ্লাসের সাহায্যে এই চেপে চেপে আমি লেবুটার রস তৈরি করে নেব। এই লেবুগুলো তোমরা মিক্সি জারে দিয়েও ব্লেন্ড করে নিতে পারো, তবে আমি গ্লাস দিয়ে করছি। আমার রসটা তৈরি হয়ে গেছে, এবারে আমি ছেঁকে নেব। প্রথমে লেবুটা হাতের সাহায্যে এরকম চেপে নেব। কমলা লেবুটা আমি রসটা ছেঁকে নিয়েছি একটা ছাঁকনি দিয়ে। ওর মধ্যেই দিয়ে দেবো চিনি। এখানে আমি 1 কাপ চিনি নিয়েছি। একটা হাতা নিয়েছি, হাতার সাহায্যে চিনিটাকে আমি গুলে নেব। তোমাদের কাছে যদি হ্যান্ড ব্লেন্ডার থাকে তোমরা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে করতে পারো। লেবুর রসের সাথে চিনিটা ভালো করে গুলে গেছে। এরপরে আমি সুজিটা দিয়ে দেবো। সুজিটা যে জলে ভিজিয়ে রেখেছিলাম, সেই সুজিটা দেখো ফুলে গেছে কতটা। সেই সুজিটা এবার দিয়ে দেবো। সুজিটা দিয়ে ভালো করে মেশাবো। এরপরে দিয়ে দেবো ময়দা। এখানে আমি 1/2 কাপ ময়দা নিয়েছি, সেটা এবার দিয়ে দেবো। আর দিয়ে দেবো গুঁড়ো দুধ। এখানে 3 চামচ গুঁড়ো দুধ আছে। দুধটা দিলে কেকটা বেশি স্বাদ হবে। খুব ভালো করে ফেটাতে হবে। তোমাদের কাছে যদি হ্যান্ড ব্লেন্ডার থাকে তোমরা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে কাজটা করতে পারো। আমি একটা ছোট হাতা নিয়েছি, সেই হাতাটা দিয়েই করছি। আমি 1/2 কাপ ময়দা দিয়েছিলাম, আমি এখানে আরও অল্প একটু ময়দা অ্যাড করব। ব্যাটারটা একটু পাতলা লাগছে, তাই এখানে আমি আরও অল্প একটু ময়দা অ্যাড করলাম। ময়দাটা দিয়ে খুব ভালো করে মেশাবো। কেকের ব্যাটারটা যত ভালো করে ফেটানো হবে কেকটা তত স্পঞ্জি হবে। এরপর দিয়ে দেবো সাদা তেল। এবার তেলটা আমি দিয়ে দেবো। তেলটা দিয়েও ভালো করে মিশিয়ে নেব। এরপর দিয়ে দেবো বেকিং পাউডার, 1/2 চামচের মতো বেকিং পাউডার। আর দিয়ে দেবো বেকিং সোডা। বেকিং সোডাটা কিন্তু খুব অল্প পরিমাণে দেবো, 1/2 চামচের থেকেও কম। ভালো করে মিশিয়ে নেব। কেকের ব্যাটারটা ভালো করে আমার ফেটানো হয়ে গেছে। ঠিক এরকম ঘনত্বটা হবে। এর থেকে বেশি পাতলাও করবে না, আর বেশি ঘনও করবে না। বাটিটা একটু সাইডে করে দেবো। এরকম একটা স্টিলের বাটি নিয়ে নিয়েছি। তোমরা যে কোনো বাটি নিতে পারো, অ্যালুমিনিয়াম বাটিও নিতে পারো। আর একটা আমি খাতার পেজ নিয়েছি। আমার কাছে বাটার পেপার নেই, তাই আমি একটা খাতার পেজ বাটির আকারে কেটে নিয়েছি। তো তোমাদের কাছে বাটার পেপার থাকলে তোমরা বাটার পেপার দিয়ে করতে পারো। প্রথমে বাটিটাতে একটু তেল মাখিয়ে নেব। এরপরে এই খাতার পেজটা আমি দিয়ে দেবো। খাতার পেজটা দিয়েও অল্প একটু তেল আমি দিয়ে দেবো। এরপরে আমি কেকের ব্যাটারটা দিয়ে দেবো। সমস্ত ব্যাটারটাই আমি ঢেলে দিলাম। বাটিটাকে একটু ট্যাপ করে দেবো এইভাবে। ভিতরে যদি কোনো বাবলস থাকে, বাবলসটা ঠিক হয়ে যাবে। এরপরে আমি কাজু কিশমিশ দিয়ে দেবো।
আমি কড়াইটা আগের থেকেই বসিয়ে দিয়েছিলাম গরম হওয়ার জন্য। এরকম একটা স্ট্যান্ড আমি কড়াইয়ের মধ্যে বসিয়ে দেবো। তোমাদের কাছে সবার বাড়িতে এই স্ট্যান্ড থাকে। স্ট্যান্ড যদি তোমাদের কাছে না থাকে তাহলে তোমরা পেপারটাকে 4 ভাঁজ করেও এর মধ্যে বসিয়ে দিতে পারো, অথবা পাতলা কোনো বাসনও বসিয়ে দিতে পারো। এরপরে আমি এই কেকের ব্যাটারের বাটিটা বসিয়ে দেবো। এরপরে আমি ঢাকনা দিয়ে দেবো। 1 ঘন্টা পর ঢাকনাটা আমি তুলে নেব। এরপর আমি একটা এরকম কাঠির সাহায্যে দেখব। মাঝখানে আমি একবার ঢাকনাটা তুলে দেখেছিলাম, তোমরাও একবার চেক করে দেখবে। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। এবার আমি নামিয়ে নেব। একটা চাকু দিয়ে সাইডটাকে আমি একটু আলগা করে দেবো। এরপরে এরকম একটা থালা নিয়েছি, থালাটা এইভাবে বসিয়ে দিয়ে কেকটা আমি উল্টে দেবো। দেখো কত সুন্দর হয়েছে কেকটা। এই কাগজটা এবার আমি তুলে ফেলে দেবো। এরপরে আমি সার্ভিং প্লেটে তুলে তোমাদেরকে দেখাচ্ছি। কেকটা দেখো কতটা তুলতুলে ও কতটা স্পঞ্জি হয়েছে।